শহরে 10টি রহস্যময় জিনিস পাওয়া গেল যা দেখে বিজ্ঞানীরাও পাগল হয়ে গেলেন। 10 নম্বর, অ্যান্টি ক্যামেরা মেকানিজমকে বিশ্বের প্রথম কম্পিউটারও বলা হয়। এটি 1901 সালে গ্রিক দ্বীপ অ্যান্টি ক্যামেরার কাছে সমুদ্রের নিচে পাওয়া গিয়েছিল। এটি ব্রোঞ্জ গিয়ার এবং ডায়াল দিয়ে তৈরি একটি জটিল প্রক্রিয়া যা প্রাচীন গ্রিকরা জ্যোতির্বিজ্ঞানের গণনার জন্য ব্যবহার করত। 9 নম্বর, ক্লাস্টার বোমা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্লাস্টার বোমাও সমুদ্রের তলদেশে পাওয়া গেছে। এই বোমাগুলো যুদ্ধের সময় সমুদ্রে নিক্ষিপ্ত হয়ে এখন গভীরে পড়ে আছে। তাদের অপসারণ করা খুবই বিপজ্জনক, কারণ তারা যুদ্ধের সময়কার মতো আজও বিপজ্জনক হতে পারে। 8 নম্বর, আন্ডার ওয়াটার সিমেট্রি নেপচুন মেমোরিয়াল রিফ কি বিশকেক, ফ্লোরিডার কাছে অবস্থিত একটি পানির নিচের কবরস্থান। এটি একটি কৃত্রিম প্রাচীর হিসেবে তৈরি করা হয়েছে যেখানে মানুষের রোমান্স রাখা হয়েছে। এটি সমুদ্রের নিচে একটি অনন্য কবরস্থান, শুধুমাত্র মৃতদের জন্য নয় এবং এটি বিশ্রামের স্থান নয়, এটি সামুদ্রিক জীবনের একটি নতুন আবাসস্থলও প্রদান করে। 7 নম্বর, মেক্সিকো পানির নিচের নদী সিনো অ্যাঞ্জেলিকাতে এক আশ্চর্য ও রহস্যময় জিনিস পাওয়া গেছে। একটি আন্ডার ওয়াটার রিভার। এই নদীটি আসলে একটি হ্যালো ইফেক্ট, যেখানে নোনা জল এবং মিঠা জলের মধ্যে সীমানা দৃশ্যমান হয়, একটি বিভ্রম তৈরি করে যে একটি নদী পানির নিচে প্রবাহিত হচ্ছে। 6 নম্বর, ট্রেন কবরস্থান। নিউ জার্সির উপকূলে সমুদ্রের তলদেশে একটি রহস্যময় ট্রেন কবরস্থান পাওয়া গেছে। 1985 সালে স্কুবা ডাইভাররা সমুদ্রের নিচে দুটি পুরনো বাষ্পীয় লোকোমোটিভ খুঁজে পেয়েছিল যা গৃহযুদ্ধের যুগের বলে মনে করা হয়, কিন্তু কিভাবে এই ট্রেনগুলো সমুদ্রের তলদেশে পৌঁছেছে তার কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। 5 নম্বর, পানির নিচের শহর। অনেক প্রাচীন শহর সমুদ্রের গভীরে চাপা পড়েছিল, তবে সবচেয়ে বিখ্যাত হল মিশরের আলেকজান্দ্রিয়ার সান সিটি। ক্লিওপেট্রার সময়ে এই শহরটি সমুদ্রের নিচে পাওয়া গিয়েছিল, যার মধ্যে প্রাচীন মন্দির, মূর্তি এবং অনেক স্থাপনা ছিল। প্রাকৃতিক দুর্যোগ এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে এই শহর সমুদ্রে তলিয়ে যায়। 4 নম্বর, বাল্টিক সাগর। 2011 সালে বাল্টিক সাগরের তলদেশে একটি রহস্যময় বস্তি পাওয়া গিয়েছিল যাকে বাল্টিক সাগরের প্রাণী বলা হয়। এই বস্তুটি দেখতে ইউএফএর মতো এবং এর আকৃতি সম্পূর্ণ বৃত্তাকার। এটা কি তা আজ পর্যন্ত বিজ্ঞানীরা বুঝতে পারেননি। 3 নম্বর, মিনি রড। বাহামাসের কাছে অবস্থিত মিনি রড একটি জলের নিচের শিলা গঠন যা কিছু লোক প্রাচীন আটলান্টিয়ান সভ্যতার সাথে যুক্ত। একটি সরল রেখায় সাজানো বড় আয়তাকার পাথরের একটি সিরিজ। অনেকের ধারণা এটি একটি প্রাচীন মানব সৃষ্ট রাস্তা যা এখন সমুদ্রের নিচে চাপা পড়ে আছে। 2 নম্বর, ইওনা গিনি মনুমেন্ট। জাপানের ইওনা গিনি দ্বীপের কাছে সমুদ্রের নিচে একটি বিশাল স্থাপনা পাওয়া গেছে যাকে ইওনা মনুমেন্ট বলা হয়। এটি পাথরের ধাপ এবং সোপানগুলির একটি জটিল, যা দেখে মনে হয় এটি একটি প্রাচীন সভ্যতা দ্বারা নির্মিত হয়েছিল এবং এর তীক্ষ্ণ প্রান্তগুলি নির্দেশ করে যে এটি মানব সৃষ্ট। 1 নম্বর, আন্ডার ওয়াটার স্টোন হেজ। মিশিগান হ্রদে পাওয়া আন্ডার ওয়াটার স্টোন হেজ বিজ্ঞানী ও গবেষকদের অবাক করেছে এবং প্রাচীন পাথরের বৃত্তটি ইংল্যান্ডে পাওয়া বিখ্যাত স্টোনহেঞ্জের মতোই। এ সম্পর্কে এখনো তেমন কোনো তথ্য পাওয়া যায়নি, তবে এর আবিষ্কার মানুষকে ভাবতে বাধ্য করেছে এমন কাঠামো দেখে।